প্রতিবাদ করায় আক্রান্ত আশাকর্মী, একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে কাজের বোঝায় জর্জরিত হয়ে প্রতিবাদে সামিল হলে জুটছে মিথ্যা মামলা। এমনই অভিযোগ হরিণঘাটা ব্লকের আশাকর্মীদের। তারা জানান যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 13 তারিখ জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতি পালন করেন আশাকর্মীরা। প্রসঙ্গত, তার আগের দিন কলকাতায় তাদের দাবি আদায়ের জন্যই মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলের মহিলাদের টেনে হিজড়ে নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তার করা হয় অন্তত 50 জনকে। স্বভাবতই 13 তারিখ আশাকর্মীদের প্রতিবাদী কর্মবিরতি বন্ধের আকার নেয়। এই পরিপ্রেক্ষিতেই হরিণঘাটা ব্লকের 15 জন আশাকর্মীকে সোমবার বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। বলা হয়, ফের পরীক্ষায় বসতে হবে, পাশাপাশি ব্লকের অন্যান্য সব আশাকর্মীর কাজের দায়িত্ব নিতে হবে। এই মর্মে লিখিত জবানবন্দিও দিতে হবে। কিন্তু এই 15 জন আশাকর্মী তা মানতে রাজি না হয় অসন্তোষ সৃষ্টি হয়। আরেক আশাকর্মী মাধুরী পাল দত্ত, তিনি অভিযোগ করছেন, স্বরূপ অসুস্থ হয়ে পড়লেও বিডিও অফিস থেকে কোনো সাহায্য সহযোগিতা মেলেনি। বাইরে থেকে অটো ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অসুস্থ আশাকর্মী হরিণঘাটার বড়জাগুলি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি, তার অবস্থা স্থিতিশীল। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. সহকর্মী একজন অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আসা হয়েছে জাগুলি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কী ঘটনা ঘটলো, কী বিষয়ে আপনাদের আচ্ছা কী কর্মসূচি ছিলেন? কর্মসূচি তো আমাদের আজকে কিছুই ছিল না। আমাদের অতীতে ব্লকের নানান সমস্যা তো চলছে গত 1 বছর ধরে, মানে লাগাতার এটা বলবো মানে পার্সোনালি অ্যাটাক করার মতো অবস্থা হচ্ছে দিনের পর দিন। যে মেয়েগুলো আন্দোলনের সামনের সারিতে থাকছে, নেতৃত্ব দিচ্ছে, মানে যেটা অন্যায়ের বিরুদ্ধে এখানে মুখ খুললে তার উপরে অ্যাকশান নেওয়া হচ্ছে, এটা হচ্ছে বাস্তব চিত্র আজকে। আর বর্তমানে যেটা হয়েছে, গত 12 তারিখে আমাদের কলকাতায় একটা আন্দোলন ছিল এবং সেটা বিভিন্ন মিডিয়াতেও দেখা হচ্ছে। সেখানে আমি স্যারের কাছে মানে লিখিতভাবেই পারমিশন নিয়ে আমরা আগে পরে কাজ সামলিয়ে কলকাতায় গেছিলাম। সেই কলকাতাতে গত 12 তারিখে আমাদের আন্দোলনকারীদেরকে আমাদের উপরে শুধু এইভাবে পুলিশ দিয়ে কিন্তু টর্চার করা হয়নি, করা হয়েছিল কি মানে টেনে হিস্ট্রে চোর ডাকাতের মতো গাড়িতে আমাদের রাজ্য সম্পাদিকা সহ 30 জনকে সেখানে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, মিথ্যা মামলা দেওয়া হয়। একদিকে টাকার বঞ্চনা, আর্থিক বঞ্চনা, কেন্দ্র রাজ্য বলছে দেবে, দিচ্ছে না, বাড়ায়নি। দ্বিতীয়ত মানে কাজের বোঝা, ওইদিকে মিথ্যা মামলা। এইটাকে ভিত্তি করে সোমবারে মঙ্গলবারে 13 তারিখে আমাদের আগের থেকে ঘোষিত ছিল একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে প্রতিবাদ দিবস। সেই প্রতিবাদ দিবসটা পুরো কর্মবিরতিতে রূপ নেয়, যেহেতু 12 তারিখে কলকাতার বুকে এই ধরনের আমাদের সহকর্মীদের সাথে ঘটনা ঘটে। সেখানে আমাদের মেয়েরা বিভিন্ন সেন্টারের এএনএম দিদিদেরকে লিখিত মাধ্যমেই জানিয়েছিল যে জরুরি পরিষেবা অর্থাৎ হসপিটাল ডেলিভারি, পিএনসি আমরা করব, কিন্তু 13 তারিখে আদার্স কোনো কাজে আমরা করব না, এই বলে লিখিত দেওয়া হয়। অদ্ভুতভাবে আমরা দেখতে পারি গত শনিবার দিন আমাদের ব্লক থেকে আমাদের বিয়ময় স্যারই আর কি একটা 15 তারিখে করেছেন, উনি শোকজ দিয়েছিলেন। মেয়েরা বলেছেন, না স্যার আপনি যেটা বলছেন যে আমরা জানাইনি, হয়তো আমরা ব্লককে ইনফর্ম করিনি, কিন্তু আমরা এএনএম দিদিদেরকে করেছিলাম। তো সেই একদম ডকুমেন্ট সহ আমরা অফিসিয়াল গ্রুপে স্যার করেছেন, আমরা অফিসিয়াল গ্রুপেই সেন্ড করেছিলাম। কিন্তু দেখা গেল সেখানে আবার আজকে বিডিও অফিসে ডাকা হয়েছে। বিডিও অফিসে আমরা 15 জনকে, 5 জন চোখের আলো করেনি, আর 10 জন গত ডিসেম্বরে শ্রীমা ভিজিট অ্যাটেন্ড করেনি। মানে সেন্টারে সমস্ত তাদের ইনফরমেশান দিয়েছেন ডিটি দিদিদের, কিন্তু ফিল্ডে যায়নি। এই অর্থেই যায়নি কারণ আমরা যতটুকু জেলাতে এই বিষয় নিয়ে অতীতে বহুবার আন্দোলন হয়েছে, আপনাদের মাধ্যমে কিন্তু মিডিয়ার মাধ্যমে অনেকেই দেখেছে। সেখানে একটা আলোচনা হয়েছে যে অর্ডার কপিও ডিটি দিদি ঠিকমতো দেখাতে পারেনি, আশাকে এটা করতে হবে, এটা ঠিকমতো ওনারা দেখাতে পারেননি। বা বছরে আমরা শুনেছি 3টে ভিজিট হওয়ার কথা। অলরেডি ততদিনে গত ডিসেম্বরে যে মেয়েদেরকে আজকে ডাকা হয়েছিল, ততদিনে আমাদের ব্লকে 6টা ভিজিট অলরেডি হয়ে গেছে। তার জন্য মেয়েরা বলছে 3টে করার কথা, কিন্তু অলরেডি তো 6টা হয়ে গেছে, এখন আবার আমরা কেন করব? আর একটা প্রশ্ন হচ্ছে, যে বিষয়ে আমাদের পরীক্ষা নিতে তারা আসছেন, এই পরীক্ষা আমরা দত্তকুলিয়ায় 5 দিন থেকে 15 দিন থেকে এরকম ধাপে ধাপে আমরা পরীক্ষা দিয়ে ট্রেনিং নিয়ে ফিল্ডে সেই পারপাস কাজ করছি এবং তাতে আমরা ইনসেন্টিভ পাচ্ছি। তারপরেও কেন আমরা আবার ফার্দার এই ধরনের পরীক্ষা, মানে আমাদের রুটিন
কিছু শিডিউল ডেট থাকে, সেই ডেটে মায়ের বাড়ি যেতে হয়, তার বাইরেও তাদের সাথে আমাদেরকে যেতে হবে এবং কমপক্ষে 4 ঘন্টা সেন্টার দিয়ে বাইরে দিয়ে থাকতে হচ্ছে। তাহলে আজকে 15 জনকে আজকে সেই 12 ডিসেম্বরের কেস আজকে আবার বিডিও অফিসে ডাকা হয়েছে এবং বিডিও অফিসে বাই আমি যখন ইনফরমেশন পাচ্ছিলাম যে এরকম চলছে, ওদেরকে কোনো মতেই ছাড়া হচ্ছে না, লিখিত। মেন্টালি টর্চার করা হচ্ছে। হ্যাঁ, কারণ এরা বাস্তবিত এরা 15টা মেয়ে কেন টোটাল ব্লকের মেয়েদের দায়িত্বটা নেবে? স্যাররা বারবার বলছিলেন আপনারা লিখিত দিয়ে যান, ওরা লিখিতটা দিতে চায়নি। ওরা বলেছে স্যার যদি সত্যি স্বাস্থ্য ভবনের অর্ডার কপি থাকে তাহলে আপনি ব্লকে ডাকুন মেয়েদেরকে, আমরা সবাই মিলে একসাথে লিখিত দেবো। কিন্তু তারপরেও তারা একই রকমভাবে প্রশ্ন করে মেয়েদেরকে জর্জরিত করেছেন। তারই ফল দেখতে পারলেন আমাদের সহকর্মী কিভাবে অবস্থা। তাও ওখান থেকে বার্তারা তারা করেননি। আমি রীতিমতো রোডের থেকে অটো ডেকে নিয়ে যখন নিয়ে গেছি, মানে তার অবস্থা ওখানকার স্থানীয় অনেক পাবলিকও দেখেছেন এবং অটো ড্রাইভার পর্যন্ত মানে সে যে আমাদের সাহায্য করে এখানে তুলে দিয়ে গেছেন, অথচ ওখানে অনেক আমাদের ঊর্ধ্বতন মানে কর্মচারী ছিলেন, তারা কিন্তু সেই হেল্পটুকু আমাদের করেননি। ব্লক অফিসে তো অনেক গাড়ি আছে। আছে তো, সেই ব্যবস্থাও আমরা পাইনি। আমরা রাস্তার থেকে অটো ডেকে তাই নিয়ে এসেছি। এখন কেমন আছে? এখন একটু ভালো আছে, স্যার দেখেছেন, মেডিসিন চলছে, এখন একটু ভালো আছে। স্বরূপা দেবনাথ, আমরা সহকর্মী। আমার নাম মাধুরী পাল দত্ত। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।